বীরভূমের সাঁইথিয়া বিধানসভার মাঠ পলসা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এসআইআর সংক্রান্ত তৃণমূলের জনসভা। আজকের এই জনসভায় প্রধান বক্তা হিসেবে অনুব্রত মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সী, রাজ্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আজকের এই জনসভায় বাংলার বিজেপি শূন্য করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আমার সহকর্মী এবং দীর্ঘ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যিনি সঙ্গ দিয়েছেন তার নাম কেষ্ট মণ্ডল বীরভূমে। আমি চাঁদু আছে, লীলাবতী আছে, সাবির আছে, সকলকে আন্তরিক অভিনন্দন। এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিনিধিরা আছেন, পঞ্চায়েত সমিতি এবং প্রধান হিসেবে যারা আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে দু চারটি কথা বলি। আজকের অনুষ্ঠান মনে রাখবেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে পেরেছেন। স্বাভাবিকভাবেই একদিকে আইনের সংবাদ আর একদিকে আইনের ব্যবস্থা, এবং সর্বোপরি তিনি হুঙ্কার দিয়েছেন বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না। তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকি। আমি আপনাদের একটা কথা বলছি, সাংকেতিক হিসেবে 84,000 বুথ আছে সারা বাংলায়। 84,000 বুথের সাথে আমাদের পদাধিকারীরা আছেন। এবং সর্বোপরি গত সপ্তাহে শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথওয়ারি কমিটি করতে বলেছেন। সমস্ত সভাপতিকে বলেছেন বুথওয়ারি কমিটি করে তাতে সার্বিকভাবে প্রায় 15 লক্ষ থেকে মানুষ আমাদের সঙ্গে আছেন। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা নিশ্চিত যে 15 লক্ষ লোক যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায়, নিশ্চিতভাবে আমাদের জয় হবেই। আমরা একদিন বাংলার বিজেপিকে আমরা ঘর ছাড়া করতে পারবো। ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। খুব দুঃখের সঙ্গে বলছি, সকালে উঠে মুর্শিদাবাদে একটা ছবি দেখলাম, শুনলে অবাক হবেন। কালকে এসআইআরে গিয়েছিল পিতামহ ভীষ্ম, বসে আছে এখানে। কাল গিয়েছিল ইনকোয়ারিতে, যে তাকে বলে দিয়েছে তুমি বাংলাদেশি। তার বিনিময়ে সেম নিজে গলায় ধরে নিয়েছে, তার 16 বছরের মেয়েকে মেরেছে, তার 11 বছরের মেয়েকে মেরেছে, তার স্ত্রীকে মেরেছে। লজ্জা লাগে না? ইলেকশন কমিশনার, লেখা আছে মুসলিম, কি অন্যায় করেছে তুমি দেখে 700-800 করে খালি মুসলিমদের তুমি ডেকে পাঠাচ্ছ। তোমার লজ্জা লাগে না? তারা তো পশ্চিম বাংলার মানুষ, তারা তো উড়ে এসে জুড়ে বসে নাই, তারা তো এই বাংলার মানুষ, এই মাটিতে তাদের জন্ম। কেন তুমি অত্যাচার করছো? লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির সঙ্গে তুমি লড়াইয়ে পারছো না, মমতা ব্যানার্জির সঙ্গে তুমি উন্নয়নে পারছো না। এসআর করবে, 2 কোটি মানুষকে বাদ দেবে, পশ্চিমবাংলা দখল করবে। আমরা আঙুল চুষবো? না, হবে না, পারবে না। এটা পশ্চিমবাংলার মাটি, সম্ভব নয়। আবার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি 230 থেকে 250টা সিট নিয়ে। চ্যালেঞ্জ করে বললাম, ইনশাল্লাহ। বন্ধুগণ, আজকে আপনারা দেখেছেন কেন্দ্রের বঞ্চনা, দেখেছেন 100 দিনের কাজের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না। কিন্তু মমতা ব্যানার্জি সে একের পর এক দিয়ে যাচ্ছে। আমি বক্সিরাকে বলছিলাম, আমার রাজ্যের লিডার আজকের নয়, আমি ওকে পিতামহ ভীষ্ম বলি। কেন বলুন তো? প্রথম দিন থেকে দলটাকে ধরে রেখেছে। জয়প্রকাশ দার সঙ্গে কথা হচ্ছিল, শ্রদ্ধা করি আমার এখানকার এমএলএ লীলাবতী, আমার এমপি অসিত মাল, আমার ছাত্র প্রেসিডেন্ট ঋতুপর্ণা,
আছে মন্ত্রী চন্দনা সিনহা, আছে এখানকার সাহিত্যের চেয়ারম্যান, আছে আমার অঞ্চল প্রেসিডেন্ট, আছে আমার বুথ প্রেসিডেন্ট, আছেন আমার এখানকার ব্লক কমিটি, আছেন আমার ছাত্র যুবক মাদার মহিলা সবাই আছেন। আমি খালি আপনাদেরকে নিয়ে একটা কথা বলতে এসেছি, বেশি দেরি করব না। আপনারা বুথের যারা লোক, আমিও কিন্তু কর্মী, আমি নেতা নয়, আমি এমএলএ হই না, আমি এমপি হই না, আমি সাধারণ আপনার মতন একটা কর্মী। তাই অনুরোধ করে বলবো, 34 বছর কালো দিন দেখেছি, আজ অন্ধকার থেকে আলোতে এসেছি। আমরা যেন ভুল না করি, আমরা যেন ভুল না করি। আবার মমতা ব্যানার্জিকে 4 বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই।